আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে রান্না করব আমার পার্সোনাল একটি রেসিপি, যেটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। পার্সোনাল বলার কারণ হচ্ছে এখানে আমি আমার মতো করে তেল মশলাগুলো অ্যাড করে নিয়েছি, যার জন্য এটাকে আমি পার্সোনাল বললাম। আর এভাবে তৈরি করলে আমার বাসার সবাই খুব পছন্দ করে। আপনাদের সঙ্গেও পুরো প্রসেসিংটা শেয়ার করতে চাচ্ছি। চলুন তো দেখি আমি কিভাবে এটা আপনাদের মাঝে প্রেজেন্ট করেছি। এর জন্য আমি এখানে মুরগির মাংস, যে বুকের অংশটা আছে, সেটাকে ছোট স্লাইস করে টুকরো করে কেটে নিয়েছি। আর এটাকে আমি লেবুর রস, লবণ দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল 1.5 কাপ পরিমাণ। তো ওই চালটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরাতে দিয়েছি। আর প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এটাকে আমি ব্রেস্তা করে তুলে রাখবো। আর এই রান্নাটায় আমি একটু মশলা এবং পেঁয়াজ ব্রেস্তাটা বেশি ব্যবহার করব টেস্টের জন্য। তো এই তেলের ভিতরেই আমি 4 পিস আলু মাঝখান দিয়ে টুকরো করে এটাকে একটু ভেজে নিচ্ছি। তো এখানে যদি আমি আলুটা ভাজে অনেক সময় লাগবে, এর জন্য একটু লবণ দিয়ে আলুটাকে সাইড করে এর ভিতরে আমি যে মাংসটা ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে, সেই মাংসটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট। এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে আলু আর মাংস একসঙ্গেই সুন্দর করে ভেজে নিব। এটাকে আমি একটু গোল্ডেন করে ভাজবো এবং একটু কড়া করেই ভাজবো। তো আমার ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি সাইডে মশলাগুলো অ্যাড করে দিব। এর জন্য আমি মাংস আর আলুটাকে সাইড করে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আর 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচের মতো দিয়েছি এখানে জিরা এবং শুকনো মরিচের পেস্ট। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি 2 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম এবং কাঠবাদাম। বাদামটাকে আমি ভিজিয়ে রেখে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এটাও আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আছে পেঁয়াজ বাটা। আর শুকনো মশলার ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি আমি যে হাতে তৈরি গরম মশলাটা আমি নিজে তৈরি করি, সেখান থেকে 1 টেবিল চামচ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানির সঙ্গে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। ওটাকে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা। ব্রেস্তার সঙ্গে সামান্য একটু চিনি মেশানো ছিল, এতে কোনো প্রবলেম হবে না, টেস্টটা বরং ভালোই আসবে। আর 1 টেবিল চামচের চেয়েও কম দিয়েছি লবণ। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিয়েছি। আমার এটা কষানো হয়ে গিয়েছে। আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এখন আলাদা একটি ফ্রাই প্যানে আমি কিছুটা পেঁয়াজ এবং সয়াবিন তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন পেস্ট। এটা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ এটার কাঁচা গন্ধটা থাকে। তো কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণই ভেজে নেব। গন্ধটা চলে যাওয়ার পর এর ভিতরে আমি চালটা অ্যাড করে দিব। আর চালটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে চালটাকে একদম ঝরঝরে করে ভেজে নেব। আমার চালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এই কষানো মাংসর ভিতরে চালগুলো দিয়ে এর ভিতরে আমি গরম পানি অ্যাড করে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, আমি তার ডাবল ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ গরম পানি ব্যবহার করেছি, একদম ফুটন্ত গরম পানি। এটাকে নেড়েচেড়ে আমি চালের সঙ্গে এবং মাংসর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি, যার জন্য আমি বললাম যে এটা আমার একটা নিজস্ব রেসিপি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কয়েক টুকরো আলু বোখারা। এটাকে দিয়ে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম লবণটা একটু কম মনে হয়েছে, এর জন্য আমি আবার একটু লবণ দিয়ে এটাকে নেড়েচেড়ে সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর যখন পানিটা সমান সমান হয়ে আসবে, ওই সময় আমি একটু কেওড়া জল ইউজ করেছি। আর কেওড়া জলটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। কেওড়া জল দেওয়ার পরে আমি 5 মিনিট দমে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি আবার পেঁয়াজ ব্রেস্তাটা একটু ছড়িয়ে দিয়েছি। পেঁয়াজ ব্রেস্তা দিয়ে না নেড়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ব্রেস্তাটা যখন নরম হয়ে আসছে, এর ভিতরে আমি ঢাকনা তুলে
1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। আর এখন আমি সব কিছু নেড়েচেড়ে চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে পেঁয়াজ ব্রেস্তার ভিতর থেকে যে নির্যাসটা আছে চালের সঙ্গে মিশে যায়। এবং চালটাকে আমি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রেখেছিলাম। ঢাকনা খুলে আমি আবার ওটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিছু মশলা আমি একটু বেশি ব্যবহার করেছি টেস্টের জন্য, আর এভাবে আমাদের কাছে ভালো লাগে, যার জন্য আপনাদের সঙ্গে এভাবেই শেয়ার করলাম। আমি আবারও 10 মিনিটের জন্য দমে রেখে দিয়েছি। 10 মিনিট পর এটাকে আবারও একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। একদম ঝরঝরে হয়ে গিয়েছে, আমার রান্নাটাও শেষ। আমি একটি বোলের ভিতরে এটাকে সার্ভ করে নিয়েছি। আর এখানে আমি 3টা সিদ্ধ ডিম দিয়েছি, সামান্য কিছু পেঁয়াজ ব্রেস্তা ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে ডেকোরেশনের জন্য। আর এই রেসিপিটা এতটাই মজা হয়, একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর এর স্বাদটা ছিল অসাধারণ, এটা বলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, খুবই মজার ছিল।